পবিত্র দাসের আপনি একটা শ্লোক তুলে ধরেছেন, আমার কথাটা শুনুন প্লিজ। আপনি একটা শ্লোক তুলে ধরেছেন, এটাই তো আপনি প্রমাণ করতে পারছেন না ভাই। আপনি হিন্দু বলে দিলেন, হিন্দু নাম মুসলিমদের দেওয়া নাম। আপনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মটা হচ্ছে পুড়িয়ে পাওয়া ধর্ম, যেটা মুসলিমদের দেওয়া নাম, মুসলিমদের দেওয়া ধর্ম। আপনি সেই ধর্মে বিশ্বাস করছেন, আপনি এবার গীতা শ্লোক বলে দিলেন, শ্লোকটা গীতায় আছে, কোথায় কোথায় আছে? গীতায় কতক্ষণ অধ্যায় আছে বলতে পারবেন? কি গীতাতে সর্বমোট কতখানা অধ্যায় আছে? সব আপনাকে জানানো হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো আমার কথা শোনেন। শুদ্ধ আপনি কোন জাতি, কোন বর্ণ? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, ওনার ক্যাপশনটা দেখেন, এবার ক্যাপশনটা পবিত্র দাসের আইডিতে ক্যাপশনটা জাস্ট দেখেন একবার, তারপর আমি কথা বলছি বাকি। ব্রাদার রাহুলের ফোন কল ভাইরাল। হ্যাঁ সত্রিয়, এই ভয়েসটা নাকি ব্রাদার রাহুলের। অধিকার আপনার নেই। আপনি বলতে পারবেন, আপনি ছাত্র নিয়ে আলোচনা করছেন, আপনি তো নরকে চলে যাবেন। না না শোনেন আমার কথা। দেখুন যে এটা নাকি ব্রাদার রাহুলের আলোচনা বা ব্রাদার রাহুলের একটা ভয়েস। শুনতে পাচ্ছেন আপনারা? হাস্যকর বিষয়, পজ করে আপনারা শুনে নেবেন। তো ব্রাদার রাহুলের ভয়েস, পবিত্র কুমার যে এত মানে ব্রাদার রাহুলকে নিয়ে পড়ে আছে, তো ব্রাদার রাহুলের চ্যালেঞ্জগুলো কি সে চোখে দেখতে পায় না? সরি, আপনার ওই ভয়েসটা কি চোখে তার ধরা পড়ে না? আমার তো এখানে কনফিউশন লেগে যাচ্ছে যে ভাইরাল হওয়ার চিন্তাতে এতই মগ্ন হতে হবে যে ব্রাদার রাহুলের ভয়েসটা পর্যন্ত ভুলে যাচ্ছ। আল্লাহ আকবার, এইটা কি করে হতে পারে? পবিত্র দাস মহাশয়, এটা কি করে হতে পারে? আমি তো এটা আপনার কাছে একসেপ্ট করিনি, আমি এটা আপনার কাছে টোটালি এক্সপেক্ট করিনি। আপনার মধ্যে যে এত মানে আপনার ব্রেন অন্য সাইডে চলে যাবে। আচ্ছা আচ্ছা, আগে আগে আপনার ভয়েসটা শোনে। ব্রাদার রাহুলের ভয়েস আপনি এখন ভুলে গেছেন, যে ভয়েসটা একটু চিনিয়ে দিই। ব্রাদার রাহুলের ভয়েস আপনার মনে নেই তো? দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট, প্রমাণ ছাড়া কথা বলি না, আলহামদুলিল্লাহ প্রমাণ দেখাচ্ছি। আপনাকে মনে করাতে হবে ব্রাদার রাহুলের ভয়েস নাকি ভুলে গেছেন। ব্রাদার রাহুলের ভয়েস এইটা গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমরা আছি আপাতত। দাঁড়ান, এটা তো এই ভিডিও দেখলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়ান আর একটা ভিডিও দেখাই, আছি আপাতত। আর একটা ভিডিও দেখাচ্ছি। দাঁড়ান, ভয়েসটা টোটালি আপনাকে শোনাতে হবে, শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, বেশ কিছু আমাকে ভিডিও পেশ করা হয়েছে, আমার কাছে পাঠানো হয়েছে। এই ভয়েসের সঙ্গে ওই ভয়েসটা মিলছে কি বিদাতি এবং শিয়া। এটা আবার ব্রাদার রাহুল হোসেনের পেজ, হ্যাঁ, এটা অন্য আবার আপনাদের মধ্যে প্রপাগান্ডা করি না আমরা, এটা ব্রাদার রাহুলের অফিসিয়াল পেজ। অফিসিয়াল পেজের এই ভিডিওগুলো দেখাচ্ছি আপনাকে, দেখতে পাচ্ছেন? এই ভিডিওটা চালালাম আর এই ভিডিওটা চালিয়েছি, আবার এটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি। ক্লক টাওয়ার উঠেছে, এখান থেকে কাওয়াসাকিটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এটা ব্রাদার রাহুলের অফিসিয়াল পেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুক প্রোফাইল এবং পেজ এবং নারীদেরকে বলছে, আপনি যদি উপবাস পালন করে থাকেন তাহলে আপনি নরকে যাবেন, এটা নিশ্চিত। এতক্ষণ যাবত আপনি শুনলেন, বা আপনার যারা ফলোয়ার্স আছে, যারা মানে আপনার প্রতি অন্ধভক্ত এতটা হয়ে গেছে যে পবিত্র দাস যেটা বলবে সেটাকেই হক বলে মেনে নিতে হবে। এটা কি আপনি ওদেরকে কিছু মানে দিয়েছিলেন নাকি? কি দিয়েছিলেন সেটা বললাম না, কিছু দিয়েছিলেন নাকি? ব্রেনটা ওয়াশিং করতে করতে আপনার নিজের ব্রেনটা এত ওয়াস্ট হয়ে যাবে, এটা আমরা এক্সপেক্ট করিনি টোটালি। হ্যাঁ, আমি মেডিকেল পার্সন হয়ে আপনাকে জাস্ট একটা পরামর্শ দিতে চাই ভাইজান। ভাই, আপনি একটা কাজ করবেন। আপনি তো মানে আপনার যে ভাইরালের যে নেশা চেপেছে মাথাতে, ওটাকে প্রথমত ঝেড়ে ফেলবেন। হ্যাঁ, কোনো কোনো ওঝার কাছে যাবেন আপনি। আপনাদের ওঝা, আমরা ওইসব ট্রাস্ট করি না। হ্যাঁ, আপনাদের তো অনেক কিছু আপনারা ট্রাস্ট করেন। আপনি ওঝার কাছে আপনি বাড়ি খাবেন, আপনার ওই ওই মাথার ওই ভূতগুলো নামবে। এটা জাস্ট বোঝানোর অর্থে বলা, এটাকে আবার সিরিয়াস ভাবে নেবেন না। হ্যাঁ ভারণ ভাই এসব কি বলছে, মুসলিমদের কথা ল্যাঙ্গুয়েজ এরকম না। ভাই, আমি জাস্ট উদাহরণস্বরূপ এটা বোঝানোর ক্ষেত্রে বলেছি। আপনারা ট্রাস্ট করেন তো, আপনাদের অনেক কিছু বিশ্বাস আছে, আমি ওই বিশ্বাসের ভিত্তি করে বলছি। যাই হোক, ওটা অন্য মেডিকেল দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, সাইকোলজিস্টরা যে কথাগুলো বলে, ভাইরাল হওয়ার নেশা আপনার এতটাই মাথায় উঠে গেছে যে আপনি কোনটা ব্রাদার রাহুলের গলা আর কোনটা ব্রাদার রাহুলের গলা নয়। আপনি নিজে তো ভিডিও বানিয়েছেন ব্রাদার রাহুলকে নিয়ে, বানাননি? এখানে আবার করবেন না, আবার বানিয়েছেন তো। হ্যাঁ, আপনাকে বলছি স্কিপ করে যেন না, আবার ফারহান মিরার ভিডিও স্কিপ করে চলে যাবো, এটা করবেন না। না 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 না, এটা করবেন না ভাই, এটা করবেন না।
টোটালি শুনবেন, কথাগুলো শুনবেন, তারপরে আপনি বিচার বিবেচনা করবেন যে ফারহান ভাই কথাগুলো বলছে সঠিক কি বেঠিক। সঠিক হলে নেবেন, না হলে ছুঁড়ে ফেলে দেবেন। আপনার চয়েস, চয়েস ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স। তো যাই হোক, যেটা বলছিলাম, ব্রাদার রাহুলের গলাও আপনি ভুলে খেয়ে নিয়েছেন ভাই। এটা কি করে, মানে এটা আমি এক্সপেক্ট করিনি। দর্শকরাও আপনাকে মানে পাগল বলবে, ব্রাদার রাহুলের গলা আপনি চেনেন না আর ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করবেন। এই মিথ্যাচার কোথা থেকে শিখেছেন? আপনার আপনার এই গুরুদেবকে যে আপনাকে মানে ভাষা জ্ঞান যে আপনাকে শিখিয়েছে, আপনি খুব ভদ্র মানুষ, আপনি ভালো মানুষ, আপনি খুব সুন্দর কন্টেন্ট বানান, আপনার দাবি অনুযায়ী আপনি অনেক সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে এইটা জিনিসটাও তো আপনাকে মেনে নিতে হবে, তাই না? যে আপনি মিথ্যাচার করছেন। ব্রাদার রাহুলের কল রেকর্ড ভাইরাল, ওটা ব্রাদার রাহুল? ওটা কি ব্রাদার রাহুল? ওটা কি ব্রাদার রাহুল? গলায় চিনেন না ভাইজান, গলায় চিনেন না। আল্লাহ, এই মানুষ, আপনি কোথা থেকে আসছেন গো? গলা আপনি রেকগনাইজ করতে পারেন না আর আপনি ডিবেট করবেন? লজ্জা লাগা দরকার আপনার, লজ্জা লাগা দরকার আপনার। হ্যাঁ, লজ্জা লাগা দরকার ভাই। খারাপভাবে নিবেন না, আপনাকে আঘাত করার জন্য আমি আসি নাই। হ্যাঁ, আপনার যেমন প্রচার প্রসার করার অধিকার আছে, আপনি করতে পারেন, আপনার প্রচার প্রসার করতে পারেন আপনি। এটা আমাদের সংবিধান অধিকার দিয়েছে, আর্টিকেল নম্বর 14, আর্টিকেল নম্বর 25। এখানে সংবিধান আমাদেরকেও যেমন অধিকার দিয়েছে, মুসলিম কমিউনিটির লোক হোক বা যে কোনো ধর্মের যে কোনো মানুষ হোক, সে তার ধর্মের প্রচার প্রসার করতে পারে, এর রাইটস সংবিধান দিয়েছে। সে অনুযায়ী আপনি করতে পারেন, আমিও করতে পারি। কিন্তু একটু মানে একটু করেন। আপনার কথার মধ্যে মাথা মুন্ডুই তো নেই। হ্যাঁ, কথা খারাপ লাগলে কিছু করার নাই। আপনি ভয়েস রেকগনাইজ করতে পারেন না, আপনি ব্রাদার রাহুল কোনটা সেটা আপনি জানেন না, আর ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করবেন আপনি? আপনি কে হে, কে হে? আপনাকে রাহুল, ব্রাদার রাহুল আপনাকে মানে তোয়াক্কা করে? ব্রাদার রাহুলের সঙ্গে মানে হ্যাঁ ভাইরাল হতে আপনার ইচ্ছা আছে, আমি মানছি। হ্যাঁ, আপনার খুব লাফাচ্ছেন, আমি মানছি। ঠিক আছে, আপনার স্বপ্ন পূরণ করা হবে, কিন্তু ভাই এই জিনিসগুলো মানে এই মিথ্যাচার, এই প্রোপাগান্ডা, এগুলো তো বন্ধ করতে হবে, তাই না? কিছু ক্রাইটেরিয়ার মধ্যে আসেন, একটু ভদ্রতা বজায় রাখেন। পবিত্র কুমার আর্য মহাশয়, একটু ভদ্রতা বজায় রাখতে হবে। ভদ্রতা না থাকলে না ভাই, এই প্রোপাগান্ডাগুলো যদি আপনাদের মধ্যে না কমানো যায়, তাহলে ভাই মুসলিমরা আসবে না। হ্যাঁ, মুসলিমরা ওইসব জায়গায় যায় না যেখানে প্রোপাগান্ডা, মিথ্যাচার, চরমতম মানে যে মানে করা হয় আর কি, হেনস্থার শিকার করানো হয়। এগুলো ভাই বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে ভাই। পবিত্র ভাই, দাদা, ও দাদা, এগুলো বন্ধ করেন। মানুষ আসবে গো, আপনার উপর মানুষ আসবে। আপনার ফলোয়ার্স হয়তো এখন অনেক হয়ে গেছে, আপনার আশা অনুযায়ী আপনি আরো চাইছেন গেইন করবে। আপনি করেন, তাতে কোনো বাধা নেই, তাতে কেউ আপনাকে বাধা দিবে না। আপনি করেন, আপনার যেটা ইন্টেনশন থাকে আপনি সেটা করেন। বাট পয়েন্ট টু বি নোটেড, এইখানে একটা পয়েন্ট, যে প্রোপাগান্ডা ছড়াবেন না, মিথ্যাচার করবেন না, এগুলোকে বন্ধ করতে হবে। নাহলে মানুষ, আপনার যারা ফলোয়ার্স আছে, আপনার যারা অনুসারী আছে, যারা ফ্যান্স আছে আপনার পরিভাষাতে, সে মানুষগুলো আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, আপনাকে ব্লক করবে, আপনার বিরুদ্ধে বা আপনার পেজের বিরুদ্ধে রিপোর্টস মারবে। তখন ভালো লাগবে তো? প্রশ্ন করছি ভাইজান, প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা কি বলেন তো? এই মিথ্যাচারগুলো কি আপনি আপনার ব্রেন অনুসারে করছেন, নাকি আপনাকে দিয়ে কেউ করাচ্ছে? হ্যাঁ, আপনাকে দিয়ে করাচ্ছে, আপনার ব্রেনকে কেউ ওয়াশ করেছে। প্রশ্ন আমার এখানে, প্রশ্ন। জানতে চাই জনতা, আমরা জানতে চাই। সম্মানিত ভিউয়ার, সম্মানিত দর্শক যারা এখন দেখছেন বা পরবর্তীকালে দেখবেন, কমেন্ট করে পবিত্র দাস মহাশয়কে এই বিষয়টাতে কোশ্চেন করবেন, যে ফারহান ভাই যেটা বলছে তার অ্যান্সার করে যাবেন। ফারহান ভাই লাইভ করেছে, ফারহান ভাই ভিডিও বানিয়েছে, এর আগে তো ভিডিও আপনি হজম করে দিয়েছেন। হ্যাঁ, হজম করেছেন, আপনার চোখে পড়েছে, আমি সেটা জানি। হ্যাঁ, আপনি ভিডিওটা দেখেছেন, আমি সেটাও জানি। কারণ আমি তো বলেছিলাম ওই আগের পূর্ববর্তী ভিডিওতে যে আপনি আমার নাম জানেন, আমাকে চেনেন, আপনি মুশারফকে চেনেন, আব্দুল বারি সাক্ষী আছে, ওনারাও আমার ভিডিও শেয়ার করেছে, আপনি সেটাও দেখেছেন হয়তোবা। আপনি তো আবার মুশারফকে ব্লক করে রেখেছেন 2 বছর আগে থেকে। আরে ভাই সাহেব, এগুলো পারবেন না তো স্বীকার করে নেন যে হ্যাঁ আমার দ্বারা হবে না, আই কান্ট। পবিত্র কুমার বলবে আই কান্ট, আমি পারবো না ভাই, আমি হেরে গেছি।
আমি ওই মুসলিম ভাইদের সঙ্গে পারি না, ওই মুমিন ভাইদের সঙ্গে পারি না আমি। হ্যাঁ, স্বীকার করতে সমস্যা কোথায়? স্বীকার করলে আপনি ভাই ভালো উদার মনের মানুষ তো, আপনি উদার মনের মানুষ না আপনি? হ্যাঁ, আপনি উদার মনের মানুষ তো, আপনি স্বীকার করেন। ভুল হলে ওগুলোকে স্বীকার করতে হয়, স্বীকার করতে হয়। এগুলো আপনার ধর্মগ্রন্থের আপনি একটু দেখবেন, ঠিক আছে? দেখবেন দেখবেন, প্রমাণ লাগলে আপনাকে দিতে হবে নাকি? এগুলো তো একটা সিম্পল কমন সেন্স যে যদি আপনি মানে মিথ্যাচার করেন বা উল্টো পাল্টা প্রপাগান্ডা ছড়ান, হক প্রচার প্রসার না করেন, যদি উল্টো পাল্টা মানে ভুলভাল মেসেজ মানুষকে ডেলিভার করেন, তাহলে সেটাকে ঠিক হবে? আপনাকে প্রশ্ন করছি, আপনাকে আর একটা প্রশ্ন করছি, আপনাকে এগুলো ঠিক করা কি ঠিক? প্রোপাগান্ডা ছড়াবেন, ভিউজ কামাবেন, ইনকাম যা করছে মানে করবেন করবেন, অসুবিধা নাই, কিন্তু ভাই এগুলো কি ঠিক? ভিডিও করতে করতে আপনি এমন মানে আপনার মাথায় এসব উঠে যাচ্ছে, ইন্টেনশন চলে যাচ্ছে যে আপনি মিথ্যাচার করে দেবেন। ব্রাদার রাহুলের ওটাই ওই ওটা কি বলে, ভয়েসে চিনেন না? ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করবে? কে রে ভাই? কে রে ভাই? ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করবেন আপনি? ভয়েসে চিনতে পারেন না ওনার? ওনাখানে ভিডিও বানিয়েছেন, আবার 2-5টা ভিডিও ওনাখানে বানিয়েছেন ব্রাদার রাহুলকে নিয়ে। কেন বানিয়েছেন? মানুষ বুঝতে পারছে, মানুষ বুঝতে পারছে, আমাকে বলা লাগবে না, মানুষ তো বুঝতে পারছে আপনার উদ্দেশ্য কি, আপনার ইন্টেনশন কি। মানুষ বুঝে গেছে। হ্যাঁ, মানুষ টোটালি বুঝে গেছে ভাই। মানুষ বোকা নয়, মানুষকে বোকা বানানো অত সহজ নয়। সে যে ধর্মে হোক না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, পয়েন্ট টু বি নোটেড, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ, যে কোনো বিবেকবান মানুষ, বুদ্ধিমান ইন্টেলেকচুয়াল পার্সন যারা আছেন, যারা ভিডিও দেখছেন বা পরবর্তীকালে দেখবেন, তারা নিশ্চয়ই বুঝে গেছেন বা অ্যান্সার করবেন যে এই যে প্রোপাগান্ডা, এই যে মিথ্যাচার ব্রাদার রাহুলের নামে করা হলো, কিংবা ওনার নামে এই যে বলছে যে ব্রাদার রাহুলের কল রেকর্ড ভাইরাল, ওটা কি আদৌ ব্রাদার রাহুলের ভয়েস? ব্রাদার রাহুলের আপনি অফিসিয়াল পেজে যান, ওনার ভয়েসটাকে রেকগনাইজ করেন, আপনি লিসেন করেন, নিজে শোনেন, অন্যদেরকে শোনান, দেন আপনি এই পবিত্র দাস মহাশয়ের ভিডিওতে আসেন, দেখেন এবং কম্প্যারিজন করেন। তারপর আমাকে গালিগালাজ করবেন, আমার বিরুদ্ধে উল্টোপাল্টা কমেন্ট করবেন, আপত্তি নেই। তার আগে কিন্তু নয়। এই ক্রাইটেরিয়াগুলো বেঁধে দিলাম, এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবেন, দেন আমার ব্যাপারে কথা বলবেন, ঠিক আছে? সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে উদাত্ত আহ্বান জানাই, সবাইকে রেসপেক্ট করি, সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভ্যর্থনা জানাই। তারা নিশ্চয়ই এই কাজটা করবেন, আমি আশা করছি আপনারা করবেন। আপনারা তো বুদ্ধিমান মানুষ, আপনারা বিবেকবান মানুষ, আপনাদের রেসপেক্ট করি। সে যে ধর্মে হোক না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে রেসপেক্ট করি। আমরা মুসলিম, আমরা রেসপেক্ট জানাই সবাইকে, ঠিক আছে? আমরা প্রোপাগান্ডা বা মিথ্যাচার করি না। জি, ধন্যবাদ সকলকে। দেখা হবে নেক্সট কোনো বেনিফিশিয়াল কন্টেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।